মিশো থেকে আবার একটা গিফট এলো। দেখেছো, পুজো করতে গেলাম, দুবার মাথা করলো। পুজো করতে করতে আবার নিচে গেলাম, আবার গেলাম। এটা মিশো থেকে এসছে। এখন আমরা মিশো থেকে অনেক জিনিস কিনছি, আর জিনিসগুলো খুব ভালো হচ্ছে, কোয়ালিটিও ভালো, জিনিসগুলো ভালো। যখন খুব হ্যাঁ তোল না, কাপড়টা যে কোথায় যায় বহু মূল্যবান জিনিস। কবে থেকে বলছো? দিকটা তলা দিকটা বলছি আমি যেন বলি সামনে মোবাইলে আমি টাকা রেখে দেবো। এগুলো যে গাছে মাটি দিই, হাতগুলো খুব ইয়ে হয়ে যায়, ওই জন্য এগুলো আনিয়েছি যে এগুলো ছাদে যখন কাজ করবো এগুলো করবো। আর বাসন মাজলো একটা পরে বাসন মাজলো, চারটে আনিয়েছি, এই দুটো আর এই দুটো। এগুলো মিশো থেকে নিয়েছি, কেমন হয়েছে তোমরা বলবে, তোমরাও করবে পরে। গাছে যাদের ছাদে গাছ আছে, মাটি হাত দাও বা কোনো নোংরা হাত দাও, তখন এগুলো করে করবে। দেখো তো জিনিসটা খুব সুন্দর, ফেটে যাবে ছিঁড়ে যাবে সেরকম কিছু না। চলো, আমার এখনো রান্না হয়নি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আবার পরের দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সকাল থেকে তো যুদ্ধ শুরু হয়ে গেছে। দেখো সকালবেলায় মানে সব কাজকর্ম সেরে পুজো করতে যাব, সেই সময় মিশো থেকে একটা পার্সেল এলো। সে আবার ছুটে গেলাম, আবার একবার ছুটে গেলাম, দুবার নিচে গেলাম আর আসলাম। দিয়ে তারপরে পুজো টুজো করে সব কাজ কমপ্লিট করে তোমাদেরকে দেখালাম কি মিশো থেকে এসেছে। খুব একটা মানে কি বলবো বলো তো, মানে খুব দরকারি জিনিস এসছে, আমার খুব প্রয়োজন ছিল এই জিনিসটার। যাই হোক, তারপরে দেখো সবজিগুলো কাটলাম। সবজিগুলো বলতে আজকে থোড়ের তরকারি হবে ছোলা দিয়ে, আর তোমার ফুলকপি আলু পোস্ত হবে, আর ছোটো মেয়ের জন্য একটা পোস্তর বড়া করে দেবো, আর হাজব্যান্ডের জন্য উচ্ছে ভাজাবে। আজকে লাঞ্চে এই হবে। আর দুধ এসেছে, দুধটা তো ছানা কাটতেই হবে, নাহলে বিকালবেলায় হাজব্যান্ডও খেতে পারবে না। তারপরে আমার লাড্ডু ছানা খায়, সেও খেতে পারবে না। দিয়ে দেখো ফুলকপি আলু পোস্ত হয়ে গেল। দিয়ে তারপরে তোমার থোড়ের তরকারিটা করলাম। আর বা থোড় খেতে না আমার দুই মেয়ে খুব ভালোবাসে। তারপরে মেন কাজ কি বলো তো, সকাল থেকে যত কাজই করি, মানে যদি গ্যাসটা রান্না করার পর না মোছা হয় না, মনে হয় কোনো কাজ যেন সম্পূর্ণ হলো না। আমার তো মানে কি বলবো বলো তো, মানে খেয়ে চান করে কিছু মানে পোষায় না, মনে হয় গ্যাসটা যদি না মুছি। ওই জন্য আমার রান্না হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমি গ্যাস মুছে একদম গ্যাসের সব ধুয়ে মেজে পরিষ্কার করে তারপরে আমার শান্তি হয়। যত কাজই থাকুক আমি এটা করবই, যদি আমি সঙ্গে সঙ্গে নাও পারি আমি খাওয়া দাওয়া করেও আমি এটা করি। আর আমার না হলে না খুব বিরক্ত লাগে। আর তোমাদের বলেছি না, এই কাজটা যদি আমি প্রতিদিন করি না, আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, ধরো আমার আর কোনো অসুবিধা হয় না। আর গরমকালে প্রচণ্ড পিঁমড়ে হয় জানো তো, যদি গ্যাসটা না মুছে রান্না করে রেখে দিই। ওই জন্য আমি কি করি, আমি যদি শীতকালে পিঁমড়ে আসে না, কিন্তু আমি যদি না মুছি না, আমার অভ্যাসটা আবার চেঞ্জ হয়ে যাবে। আর তারপরে বেসিনটা যদি আমি প্রতিদিন না পরিষ্কার করি, আমার বেসিনটা কি এত সুন্দর, সিনটা কি এত সুন্দর পরিষ্কার থাকবে বলো? ওই জন্য আমি সব বাসন কোসন যেটুকু আমার ধোয়ার আমি সেইটুকু ধুয়ে নিই। বেশি বাসন তো ধুই না, কাজের মেয়েই সব ধোয়। আমি টুকটাক যেগুলো থাকে আমার, যেগুলো ধরো আমার না নামানোর, সেগুলো নামাই না। যেমন ধরো এই গ্যাসের এগুলো নামাই না, তারপরে তোমার চামচ থাকলে নামাই না, কাপ কাঁচা গ্লাসগুলো থাকলে নামাই না, সেগুলো আমি ধুয়ে নিই। দেখো পরিষ্কার করলাম, কত সুন্দর চকচকে হয়ে গেল, দেখলে তো? আর এই জানলাটা দিয়ে তো পশ্চিম দিক দারুণ রোদ আসে তো, আর খুব মানে সব জিনিসটা যেন তোমার একদম শুকিয়ে যায়, মানে পরিপূর্ণ থাকে। আর তারপরে কি রান্না করেছি দেখো, ছোটো মেয়ের জন্য পোস্তর বড়া করেছি, উচ্ছে ভেজেছি শুধু। আর তোমার এটা হচ্ছে তোমার দেখাই দাঁড়াও, এটা হচ্ছে তোমার ওই ফুলকপি আলু পোস্ত, আর এটা হচ্ছে থোড়ের তরকারি। আজকে লাঞ্চে তোমাদের বললাম এই করেছি, আর সেরকম কিছু রান্না করি নাই।
কারণ এমনি দেখো রান্না করতে করতে প্রচুর বেলা হয়ে যাচ্ছে। এত তাড়াতাড়ি কাজ সারছি, তবু ছোটো দিনের বেলা না, মানে সময়ের সাথে আমাকে ছুটতে হচ্ছে, জানো তো। বাপরে, আমি ওই জন্য আমার মা, তোমাদের আগে বলেছি, আমার মা বলতো শীতকালের দিনে ঘড়ি দেখে কাজ করবি না, তাহলে কিন্তু কাজ করতে পারবি না। দিয়ে তারপরে দেখো রান্না বান্না হয়ে গেল, দিয়ে দেখলাম যে এখন আমাদের লাঞ্চ করতে দেরি আছে। দিয়ে ওই জন্যে আমি সেদিনে এইগুলো আমি সব মিশো থেকে অর্ডার করেছিল ছোটো মেয়ে, দিয়েই 10টা এরকম হ্যাঙ্গিং পট আনিয়েছি। দিয়ে এইগুলো সব ফুটো করতে হবে, না ফুটো করলে তো গাছ বসাতে পারবো না। দিয়ে এইগুলো সব ফুটো করছি। দিয়ে তারপরে বিকালবেলা এগুলো নিয়ে গিয়ে ছাদে সব গাছগুলো বসাবো। যে চারাগুলো আবার এনেছি সেগুলো তো তোমার বসানো হয়নি। দিয়ে তারপরে ভাত টাত খেয়ে দেখো বড় মেয়ে 2টো ডাব এনেছিল, একটা ডাব একজনকে দিয়ে এলো আর একটা রেখেছিল, কিন্তু মনে হচ্ছে ডাবটা যেন নারকেল মানে শাঁস হয়ে গেছে, মানে কাটাই যাচ্ছে না, এত শক্ত। দেখো আমি সেই ঠুকে ঠুকে কাটছি, জানো তো। দেখো জলটা বেরোয়নি, তারপর এতক্ষণে জলটা বেরোলো, বেশি জল বেরোয় নাই, ওই সবাই ভাগ করে খেয়ে নিলাম। দিয়ে এরপর ছাদে এলাম। ছাদে এসে দেখো তোমাদেরকে গাছগুলো না দেখালে তো আমার শান্তি হয় না। কত ফুল ফুটেছে তোমরা একবার দেখো। আমি নিজেকেই নিজে বিশ্বাস করতে পারছি না যে কি করে এত ফুল ফুটলো। হ্যাঁ, যত্ন করেছি ঠিক কথা, কিন্তু যত্ন করলেই সবসময় কিন্তু সব গাছে ফুল দেয় না গো। আগের বারে অনেক যত্ন করেছিলাম, কিন্তু খুব একটা ফুল হয়নি, কিন্তু তার আগের বারে ফুল হয়েছিল। যে বছর আমার ছোটো মেয়ের বিয়ে হলো, এত গোলাপ, এত জারভেরা ফুটেছিল না, আর তেমনি তোমার চন্দ্রমল্লিকা। হ্যাঁ, কিন্তু এবারে দেখো, এবারেও মনে হচ্ছে আমার খুব ফুল হবে। এই গাছটাকে কাটিং করে বসিয়েছিলাম, গাঁদা গাছটা কত ফুল ধরেছে। দেখো এতক্ষণে গাছগুলো বসানো সব কমপ্লিট হলো। ওপরে দেখো মেঘ করেছে বলে চিকচিকি দিয়ে দিলাম, দেখে না, মানে চিকচিকি দিলাম, অন্ধকার লাইট জ্বেলে কাজ করলাম। আর দেখো এই গাছগুলো সব বসালাম, সেদিন যে গাছগুলো নিয়ে এসেছিলাম সব বসালাম, ঠিক আছে। আর হ্যাঙ্গিং পটেও কটা বসিয়েছি, কাল সকালে দিন দেখাবো। চলো, অনেক সন্ধ্যা হয়ে গেছে, এবার সন্ধ্যে দিতে হবে, কারণ আর ওপরে ছাদে থাকা যাচ্ছে না, প্রচুর মশা। দেখো কত অন্ধকার হয়ে গেছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, দেখেছো লাইট জ্বলছে চারিদিকে। আমার ছাদে লাইট আছে বলে আমি কাজ করতে পারি। আর দেখো সব ঢাকা ঢুকি দিয়ে রেখে দিয়েছি। চলো তাহলে এরপর চলো ছাদের দরজা বন্ধ করে কাজ করলাম। আর দেখো এরকম সেই গ্লাভসগুলো আনিয়েছিলাম, গ্লাভসগুলো পরে কাজ করলাম, আবার ঢুকিয়ে রেখে দিচ্ছি। আজকে আর ধোয়া হয়নি, কালকে ধোবো। অন্ধকার দেখো, নিচে আলো জ্বলছে, দেখেছো। চলো তাহলে সন্ধ্যাটা দিয়ে গা। ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে গাছে জল দিয়ে এলাম, আবার 2-4টে গাছ ছিল সেগুলো বসিয়ে এলাম। কালকে কিছু বসিয়েছিলাম, আজকে আবার বসিয়ে এলাম। দিয়ে তারপরে তোমার দেখো নিচে চলেছি সন্ধ্যে দিতে, কারণ এখন তো ঠাকুরগুলো নিচে রেখে দিয়েছি। তোমাদের বললাম পরে কিছু কাজ হচ্ছে, আজকে কাজটা শেষ হয়ে গেছে, কালকে পরিষ্কার করবো, করে তারপরে ঠাকুরগুলো যদি পারি কাল তুলবো, আর নাহলে পশু তুলবো। তোমাদের দেখাবো আমি মানে কি ঠাকুর ঘরে কি লাগালাম, কি করলাম। আর দেখতে পাচ্ছ আমার ঠাকুরগুলোকে তোমরা দেখো, এটা ছোট মেয়ের ঘর, এটার মধ্যে রাখা জায়গা আছে বলে তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দাঁড়াও, এইখানে রেখে দিয়েছি, দেখেছো। দেখো প্রসন্নদের রেখেছি, আর এই যে আমার মাতারাকে রেখেছি, এইরকম ভাবে রেখে দিয়েছি। এখানে একটু প্যাসেজ ছিল, এরকম জানলা আছে বন্ধ করা, আর এই যে এরকম মার্বেল দিয়ে এরকম করা আছে একটু, সব এখানে নামিয়ে নিয়ে এসেছি। দেখো তাক করা আছে, এখানে লাইট করেছিলাম, যেহেতু অ্যাকোয়ারিয়ামটা রাখবো হয়েছিলাম, যেখানে করেছিলাম, কিন্তু অ্যাকোয়ারিয়ামটা এখন বড় করে নিয়েছি, ওই জন্য। আর এখানে সবই আছে। আর এটা আমার ছোট মেয়ের ঘর, অনেক আগেও দেখিয়েছি, আবার দেখাচ্ছি। শীতকাল মানেই বুঝতে পারছো, বিছানা মাজুর আধা করে একবার করা আছে কিছু। তারপরে চলো সন্ধ্যাটা দিয়ে নিয়ে যা।
তাহলে আমার সন্ধে দিয়ে পপু সোনাদের দেখো শয়নে দিয়ে দিলাম। তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিনে আবার একটা নতুন ব্লগে। টাটা, গুড নাইট। কৃষ্ণ গোবিন্দায় নমঃ। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ।